আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব মার্বেল কেক। কেক তৈরি করার জন্য প্রথমেই শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিতে হবে। একটা বড় প্লেটে চালনি নিয়ে নিয়েছি। এখানে আছে ময়দা 1 কাপের চেয়ে একটু কম, মানে পৌনে 1 কাপ, গুঁড়া দুধ আধা কাপের চেয়ে একটু কম, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এখন সব কিছু ভালোভাবে চেলে নিতে হবে। চালা হয়ে গেছে, এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন প্লেটটা সরিয়ে রাখছি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি এখানে তেল আর বাটার মিলিয়ে কেকটা বানাবো। তেল আর বাটার মিলিয়ে নিব আধা কাপের চেয়ে একটু কম। তেলটা ঢেলে দিচ্ছি আর অল্প একটু বাটার দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন। এখানে আছে চিনি আধা কাপ। আমি 2টা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি আর ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে তেল আর বাটারটা একটু বিট করে নেব। এখন দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স, আবারও বিট করে নিচ্ছি, একটু সাইড করে রাখছি। এখন আমি ডিমের সাদা অংশটা বিট করে নেব। ডিমের সাদা অংশটা বিট করা হয়ে গেছে। এখন চিনি আর তেলের মিশ্রণের সঙ্গে ডিমের সাদা অংশটা মিলিয়ে নিচ্ছি, আবার একটু বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন আমি সাইড করে রাখছি। এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। এখন আমি বেটারটা তৈরি করব। ডিমের মিশ্রণের সঙ্গে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিতে হবে। অর্ধেকটা দিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব হালকা হাতে করতে হবে। এখানে আমি ময়দাটা 3 বারে মিশাবো। এখন বাকি ময়দাটুকু দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার বেটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে। এখন অল্প কিছু বেটার আমি কোকো পাউডারের সাথে মিশিয়ে নিব। একটা বাটি নিয়ে নিয়েছি, কোকো পাউডারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। অল্প কিছু বেটার নিয়ে কোকো পাউডারের সাথে মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা হয়ে গেছে, একটু সাইড করে রাখছি। আমি কেক বানানোর জন্য এইরকম একটা মোল্ড নিয়েছি। বাটার পেপার বিছিয়ে একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে যদি এইরকম বাটার পেপার না থাকে তাহলে লিখার যে সাদা কাগজ থাকে সেগুলো বিছিয়ে নিলেও হবে। এখন কেকের বাটিতে প্রথমে সাদা মিশ্রণটা দিয়ে দিতে হবে। এখানে বেটার আমি সবটা দিব না, অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দেব। স্প্যাচুলা দিয়ে এভাবে একটু সমান করে দিতে হবে। এখন দিয়ে দিব কোকো মিশ্রিত ব্যাটার, সবটুকু দিয়ে দিতে হবে। এখন যে সাদা ব্যাটারটুকু ছিল সেটা আমি ওপরে দিয়ে দিব। কোকোর মিশ্রণটা সুন্দরভাবে ঢেকে দিতে হবে। হয়ে গেছে। একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে দিতে হবে, তাহলে ভিতরের ডিজাইনটা সুন্দর হবে। মোল্ডের 2 পাশে ধরে এভাবে বাড়ি দিয়ে দিতে হবে। ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেগুলো বের হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি ওভেনে দিব। ওভেনটা আমি আগেই প্রিহিট করে নিয়েছি। 180 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিট বেক করব। তাহলে ফিরে আসছি কেকটা হয়ে যাবার পর। কেকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন কেকটা ঠিকভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা কাঠি দিয়ে খুব সহজেই চেক করে নেওয়া যাবে। এরকম একটা কাঠি দিয়ে একদম নিচ পর্যন্ত কাঠিটা দিয়ে নিতে হবে। কাঠিটা যদি ক্লিন থাকে তাহলে কেকটা হয়ে গেছে। কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে কেকটা কেটে দেখিয়ে দিব কেকটা কেমন হয়েছে। আমি কেটে নিচ্ছি। দেখেন ভিতরটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি। দেখেন তৈরি হয়ে গেল মার্বেল কেক। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।